ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা জানব ইংরেজি সেন্টেন্সের মধ্যে কি কি ধরনের ভুল থাকে, সাধারণত কি কি ধরনের ভুল হয়, আর এই ভুল কিভাবে শুদ্ধ করা যায়। তাই আমি আজকে কয়েকটি নিয়ম শেখাবো যাহাতে এই ধরনের কোনো ভুল না হয়। আর আজকের ভিডিওটি হচ্ছে আমার আগের ভিডিওর সঙ্গে একটি ধারাবাহিক ভিডিও। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো আমার সবগুলি ভিডিও পাওয়ার জন্য। মধ্যে প্রথমটি হচ্ছে ইউজ অফ টু অ্যান্ড ভেরি। আমরা সাধারণত টু TWO আর VERY ভেরি এই দুইটি ব্যবহার করতে ভুল করে ফেলি। TWO সাধারণত ব্যবহার হয় তার সঙ্গে আরেকটি শব্দ TO2 থাকে। যখন একটি সেন্টেন্স যেমন হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে ঠিক আছে, কারণ TWO এর সঙ্গে আরেকটি TO2 থাকিয়া থাকে। আর যদি না থাকে তাহলে আমরা TWO ব্যবহার না করে আমরা ভেরি ব্যবহার করব, VERY ভেরি ব্যবহার করব। এই সেন্টেন্সটি হি ইজ টু উইক, এই সেন্টেন্সটি ভুল। শুদ্ধ সেন্টেন্সটি হবে হি ইজ ভেরি উইক। হি ইজ ভেরি উইক, শুদ্ধটি হি ইজ ভেরি উইক। যেমন হি ইজ টু উইক টু ওয়াক। আশা করা যায় বোঝা গেছে এই নিয়মটি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট নিয়মটি হচ্ছে এলস এর সঙ্গে বাট ব্যবহার হয়। এলস এলস মানে তাহা ছাড়া, এলস এর অর্থ তাহা ছাড়া। তো এলস এর সঙ্গে বিউটি বাট মানে কিন্তু শব্দটি ব্যবহার করা হয়। যেমন এই সেন্টেন্সটি যদি আমরা দেখি, ইট ইজ নাথিং এলস এক্সেপ্ট ইনসাল্ট। ইহা তাছাড়া কিছু নয় এক্সেপ্ট ইনসাল্ট ছাড়া। তো এই সেন্টেন্সটি আমরা যদি এইভাবে দেখি তাহলে দেখব এই সেন্টেন্সটি ভুল। এই সেন্টেন্সটি ভুল সেন্টেন্স। শুদ্ধ সেন্টেন্সটি হবে ইট ইজ নাথিং এলস বাট ইনসাল্ট। কারণ এখানে এলস আছে, এলস তাহার জন্য এখানে বাট ব্যবহার হচ্ছে। তাহলে বোঝা গেছে এই নিয়মটি। নেক্সট আমরা আরেকটি নিয়ম দেখব, মাছ এবং বেরি এর ব্যবহার। মাছ এবং বেরি এর ব্যবহার, MUCH মাছ মানে বেশি, আর VERY বেরি মানেও বেশি। কিন্তু এই দুইটির ব্যবহারের মধ্যে পার্থক্য আছে। তো চলো দেখা যাক কি পার্থক্য। দেখো, মাছ ব্যবহার হয় দুইটি ক্ষেত্রে, কম্পারেটিভ ডিগ্রি আর যদি পাস্ট পার্টিসিপল ভার্বের ব্যবহার হয় তখন মাছ ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি কি? কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে তুলনা থাকা বাক্য, অর্থাৎ কম্প্যারিজন থাকা সেন্টেন্স। যেমন হি ইজ উইকার দেন হিজ ফ্রেন্ড, তার বন্ধুর চেয়ে সে দুর্বল। আরেকটি হচ্ছে হি ইজ পুয়ারার দেন হিজ ফ্রেন্ড, তার বন্ধুর চেয়ে সে গরিব। আরেকটি হতে পারে হি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন হিজ ব্রাদার, সে তার ভাইয়ের থেকে বেশি বুদ্ধিমান। তো এই ধরনের সেন্টেন্সগুলি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এখন কম্পারেটিভ ডিগ্রি সম্পর্কে আমরা অন্য ভিডিওতে জানবো। এখন আমরা আরেকটি দেখব পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল হচ্ছে ডু থেকে যেমন ডান হয়, ডু ডিড ডান, DON ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল। সিমিলারলি গো ওয়েন্ট গন হচ্ছে পাস্ট পার্টিসিপল। সিং স্যাং সাং, SUNG সাং মানে গান করা হয়েছে এই ধরনের বোঝায়, সাং হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো ভার্বের তিনটি ফর্মের মধ্যে লাস্ট ফর্ম যেটি ডান, সাং, গন, এই ধরনের যে ফর্মগুলি আছে সেই সব ফর্মগুলিকে আমরা পাস্ট পার্টিসিপল বলি। তো যখন কোনো সেন্টেন্সের মধ্যে কম্পারেটিভ ডিগ্রি থাকবে, যখন কোনো সেন্টেন্সের মধ্যে কম্পারেটিভ ডিগ্রি এবং পাস্ট পার্টিসিপল থাকে তখন আমরা মাছ ব্যবহার করি। দেখো, ইট ইজ মাচ ইজি টু রাইট। ইট ইজ মাচ ইজি টু রাইট, তার মানে এই সেন্টেন্স এটা খুব সহজ লিখতে। মাচ ইজি টু রাইট, এই সেন্টেন্সটি ভুল। সাধারণত আমরা এখানে ভুল দেখতে পাচ্ছি না, আমাদের মনে হচ্ছে এই সেন্টেন্সটি শুদ্ধ, কিন্তু এখানে ভুল আছে। কারণ এটি হচ্ছে ইট ইজ মাচ ইজিয়ার টু রাইট, মানে কম্পারেটিভ ডিগ্রিতে লেখা আছে, তুলনা বোঝাচ্ছে, তাই এখানে ইট ইজ মাচ ইজিয়ার টু রাইট। ইজিয়ার কম্পারেটিভ ফর্ম অফ দিস। কম্পারেটিভ ডিগ্রিতে ইজি থেকে ইজিয়ার হয়, ঠিক আছে। যেমন গুড থেকে বেটার হয়, এইভাবে হয়। শব্দগুলির কম্পারেটিভ ফর্ম এই ধরনের হয়। নেক্সট আরেকটি দেখা যাক,
নেক্সট কেসটি হচ্ছে বেরি ব্যবহার হয়। কোথায় বেরি ব্যবহার হয়? বেরি ব্যবহার হয় দুইটি ক্ষেত্রে। একটি হচ্ছে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে। পজিটিভ ডিগ্রি মানে হি গোজ টু স্কুল, একটি এক্সাম্পল। ঠিক এইভাবে দ্য ক্যাট রানস ফাস্ট, দ্য ডগ ইজ রানিং, এই ধরনের সেন্টেন্সগুলি হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর যখন একটি সেন্টেন্সের মধ্যে পজিটিভ ডিগ্রি থাকে আর কি থাকে, প্রেজেন্ট পার্টিসিপল থাকে। এখন কথা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল কি, পাস্ট পার্টিসিপল তো বুঝতে পারলাম। প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে যেমন গোয়িং, GOING গোয়িং, গো থেকে ING যুক্ত হয়ে গোয়িং, অর্থাৎ যেসব বার্বের সঙ্গে ING যুক্ত থাকে সেই সব বার্বকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। তো একটি সেন্টেন্সের মধ্যে যখন পজিটিভ ডিগ্রি থাকে আর কি থাকে, প্রেজেন্ট পার্টিসিপল থাকে, তখন আমরা ভেরি ব্যবহার করি, ভেরি শব্দটি ব্যবহার করি, VERY ভেরি। এই কারণে এই সেন্টেন্সটি এখানে দেখো, দিস ইজ মাচ ডিসঅ্যাপয়েন্টিং রিপ্লাই, ডিসঅ্যাপয়েন্টিং প্রেজেন্ট পার্টিসিপলে আছে। তো দিস ইজ মাচ ডিসঅ্যাপয়েন্টিং রিপ্লাই, তার মানে এটি ভুল হচ্ছে। আর এই সেন্টেন্সটি পজিটিভ ডিগ্রিতে আছে। নেক্সট হচ্ছে দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং রিপ্লাই, এইটি শুদ্ধ হবে। প্রথমটি ভুল, এইটি শুদ্ধ, কারণ এখানে প্রেজেন্ট পার্টিসিপল আছে আর সেন্টেন্সটি পজিটিভ ডিগ্রিতে আছে, তাই দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং রিপ্লাই, এইটি শুদ্ধ। তো আশা করা যায় এই নিয়মটিও বোঝা গেছে। আর এই ধরনের কোনো সেন্টেন্সে ভুল করবে না, এইভাবে লিখবে, তখন শুদ্ধ হবে। নেক্সট, টুডে, ইয়েস্টারডে, টুমোরো এর পূর্বে কখনো প্রিপজিশন বসে না। প্রিপজিশনের বহুত নিয়ম আছে, এর মধ্যে একটি নিয়ম হচ্ছে টুডে, ইয়েস্টারডে এবং টুমোরো, এই তিনটি শব্দ মনে রাখবে। টুডে, টুমোরো অ্যান্ড ইয়েস্টারডে, গতকাল, আজকে এবং আগামী দিন। এই তিনটি শব্দের মধ্যে ইংরেজিতে এই তিনটি শব্দের প্রথমে, আগে বা পূর্বে কোনো কি বসে না, প্রিপজিশন বসে না। যেমন একটি সেন্টেন্স, আই উইল টক টু ইউ অন টুমোরো, আমি তোমার সঙ্গে কথা বলবো আগামীকাল। তো এই সেন্টেন্সটি ভুল, শুদ্ধ উত্তরটি হবে, শুদ্ধ সেন্টেন্সটি হবে আই উইল টক টু ইউ টুমোরো। এখানে দেখো এই জিনিসটি, এই যে প্রিপজিশন আছে ওয়ান, এই প্রিপজিশনটি কেটে যাবে, এই প্রিপজিশন আর থাকবে না এখানে। আই উইল টক টু ইউ টুমরো এভাবে বলবে। তো এই নিয়মগুলি কোনো এক্সামে দিতে পারবে, কম্পিটিটিভ এক্সামে যখন এই ধরনের সেন্টেন্স দেওয়া থাকে, এররকে স্পট করা, এররকে খুঁজে বের করা, তারপরে এগুলি শুদ্ধ করা, এই ধরনের অপশন দেওয়া থাকে, এগুলি আনসার করতে পারবে।